সারা দেশে বাটা শোরুম ও কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার। এই ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, যা বললেন মিজানুর রহমান আজহারি ও শাইখ আহমদুল্লাহ। চলুন দেখি বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যে অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিক্ষোভের নামে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। দেশে বিদেশি বিনিয়োগ সম্মেলন চলছে। বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পার্শ্ববর্তী দেশ ও তাদের দোসর, পালিয়ে যাওয়া স্বৈরাচার এমন কাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। এবার বিষয়টি নিয়ে শাইখ আহমদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, দেশে ৪ দিনের বিনিয়োগ সম্মেলন চলছে। দেশের অর্থনীতিতে এই সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী। এমন একটি স্পর্শকাতর সময় গতকাল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্য প্রণোদিত। এর অন্যতম লক্ষ্য আগ্রহী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা, তাদেরকে দেখানো যে বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ নয়। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট করে কারা লাভবান হবে সেটাও স্পষ্ট। আমরা বিশ্বাস করি যারা লুটপাট করেছে তারা আন্দোলনকারী নয়, তারা চক্রান্তকারী এবং অপরাধী। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আমরা এই ধরনের লুটপাট ও অপরাধ কর্ম কোনোভাবেই সমর্থন করি না। আন্দোলন চলাকালে এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দিন। গতকালের লুটপাট যে একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র তা আরও স্পষ্ট করে দেয় এআই এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি ভুয়া ছবি। চক্রান্তকারীরা কৃত্রিম ও ভুয়া ছবির মাথায় টুপি বসিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপাতে চেয়েছে, কিন্তু তাদের সেই চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন ইসলামিক স্কলার ও বক্তা মিজানুর রহমান আজহারি। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এই গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের দিন খুলনা, সিলেট, চট্টগ্রাম ও গাজীপুর সহ সারা দেশে বাটা শোরুম, কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের অবমাননা। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ২টি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, দোষীদের বিচারের আওতায় আনার দৃঢ় প্রয়াসে পুলিশ গতরাতে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলি নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকা যে কাউকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই। আমরা নিশ্চিত করতে পারি যে যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে।